সত্যের পথে থাকলে হাদির মতন আপনাকে গুলি করে মারতেও পারে। এটা অসম্ভব কিছু। এরা কাপুরুষ যারা, এদেরকে হিজলের সাথে তুলনা করা হয়। আর হাদি ছিল বীর পুরুষ, বীর সেনা। এরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। এরা হচ্ছে সত্য কথা বলতে ভয় পায় না। কার বিরুদ্ধে বলতেছি, কোন রাষ্ট্রের বিরুদ্ধে বলতেছি, ওইটা তার বিষয়ই না। ওর বিষয় যে আমি একজন মুসলমান, আমি একজন বেটা সওয়াল, আমি একজন পুরুষ, আমি সত্য কথা বলবো, তাতে হায়াত মৌত আল্লাহর হাতে, জীবন থাক আর যাক। এই চিন্তা ছিল হাদির। হাদির মতন চিন্তা চেতনা আমাদের কয়জন আছে? দেশ নিয়ে কয়জন ভাবি? এই দেশে ওরা আগামী দিনে রাষ্ট্র চালাইতো। হাদিকে যারা মারছে, আমরা বলি যার ইশারায় অথবা যে মারছে, ইশারা একজন আর মারছে আর একজন। হয়তো একজন টাকা দিছে আর একজন মারছে। যারা মারাইছে এবং যারা মারছে, এদেরকে যেন এর থেকে বেশি পরিমাণ গুলি ওদের অন্তরে, ওদের বুকের ভিতরে ছেদ করে। বলে না আমিন। এদের হেদায়েতের দোয়া করে লাভ নেই। এদের অন্তরটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। হেদায়েতের দোয়া সবার জন্য হয় না। জালেমদের জন্য হেদায়েতের দোয়া করে লাভ নেই। আমরা দোয়া করি যে আল্লাহ হাদিকে যারা মারছে, যার ইশারায় মারছে, সে যেই হোক, যে দলের হোক, এর থেকে যেন বেশি গুলি ওর মাথার ব্রেনের ভিতর এবং বুকের ভিতর ছেদ করে। এটা যেন বাংলাদেশের মানুষ খুব তাড়াতাড়ি দেখতে পায় যে হাদিকে কারা মারছে, কার ইশারায় মারছে। আর হাদির জন্য দোয়া করব। আর তার ছেলে আছে একটা ছোট্ট শিশু বাচ্চা। ডক্টর ইউনূস বলছে যে হাদির পরিবারকে সরকার গ্রহণ করবে। এ সরকার নাই গ্রহণ করলো, পরে সরকার যে নেবে এর কোনো গ্যারান্টি আছে? সেজন্য উচিত হাদির পরিবারকে অন্তত 1000 কোটি টাকা দিয়ে দেওয়া। 1000, ও তো 1000 কোটি না, লক্ষ হাজার কোটি টাকার থেকে হাদির জীবনের দাম বেশি ছিল। অন্তত হাদির পরিবারকে 1000 কোটি টাকা হাদির পরিবারকে দিয়ে দেওয়া উচিত, এককালীনভাবে, জীবনের মতো। কারণ পরবর্তী সরকার আসলে হাদিকে আর নেবে না, ওর পরিবার দেখবে না। এটাই বাস্তব আমাদের বাংলাদেশে। সেজন্য হাদির পরিবারকে 1000 কোটি টাকা দিয়ে দেওয়া উচিত, যেন তার পরিবারে কোনোদিন অভাব না থাকে। আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হাদির সন্তান যেন হাদির থেকেও মেধাবী এবং দেশ গড়ার কাজে যেন আগামী দিনে রাষ্ট্রনায়ক হতে পারে হাদির ছেলে। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন।